যারা মায়ের পেট থেকে ওলি হয়ে আসেন, ঠিক তেমনি এই আদবটাও কিন্তু মায়ের পেট থেকে নিয়ে আসতে হয়। আদবটা দুনিয়াতে এসে শিখতে হয় না। কারণ দেখবেন, পীরে নাপির দস্তগীর বলুন, আমরা যখন পীরে নাপির দস্তগীর আব্দুল কাদের জিলানীর কথা বলে থাকি, তখনই সবাই এক বাক্যে বলে তিনি 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে এসেছেন মায়ের পেট থেকে। ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা তিনি 17 পারা করে এসেছেন। এখন অনেকে অনেক কিছু বলেন, আসলে বিষয়টা যদি আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমার নবীর যে আদর্শ, যে আদবের আদর্শগুলা ওই সন্তানের পিতা মাতা নিজেই জীবনের মধ্যে প্রতিফলন ঘটানোর কারণে আল্লাহ তাবারক তাআলা তার পেটের সন্তানের সাথে একত্বতা হয়ে গেছে। একজন পীর বা একজন ভালো মানুষ, একজন বুজুর্গ, একজন উপযুক্ত মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে আদব, এবং সেই শিক্ষাটা আমরা কিন্তু পেয়ে থাকি। যেমন মনে করুন, আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসি, আমরা যখন ক্লিনিকে অথবা বাড়িতে, ক্লিনিকে হলে অনেকগুলো নার্স থাকেন, ডাক্তার থাকেন, বাড়িতে হলে ধাত্রী থাকেন, পাশাপাশি মুরব্বী টাইপের যদি কারো কেউ থাকেন, দাদি নানি, এমন অনেকে থেকে থাকেন। সর্বপ্রথম আমার মায়ের পবিত্র দুধ মোবারক খানা, নিপন খানা যখন আমার মুখের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়, তখন এই সবাই একসঙ্গে হয়তো পড়তে থাকেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষাটা আমরা সর্বপ্রথম পেয়ে থাকি। সেটা মধু খাওয়ানোর সময় হোক, মায়ের দুধ খাওয়ানোর সময় হোক, যে কোনো সময় দুনিয়ার জমিনে এসেই সর্বপ্রথম আল্লাহ যে রহমানুর রহিম, সেই শিক্ষাটা আমরা পেয়ে থাকি। এরপর যখন একটু একটু আলতো আলতো করে হাঁটতে শুরু করি বা হামাগুড়ি দিতে শুরু করি, তখন দেখা যায় আমাদের পিতামাতা আমাদেরকে আদবটাই আগে শিক্ষা দেয়। যদি আমাদের পিতামাতা আদবদার হয়ে থাকে, আমাদের পিতামাতা যদি আদবের বরখেলাফ অর্থাৎ আদবের পরিপন্থী হয়ে থাকে, তবে তার সন্তানের কাছ থেকে আদব শিক্ষা করাটা কাশ্মীর কালেও সম্ভব হবে